আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মেরাজে যখন গেলেন, জিবরিল আলাইহিস সালাম ওনাকে দুইটা পেয়ালা দিলেন। তিনি বললেন উচিচু বি ইনাআইন, আমাকে দুটি পেয়ালা দেয়া হলো, ফি আহাদিহিমা লাবান ওয়া ফিল আখারি খামর, এক পেয়ালায় ছিল দুধ, আরেক পেয়ালায় ছিল মদ। ফা আখাযতুল লাবান ওয়া শারিবতু, যখন দুইটা অপশন দেয়া হলো, দুইটা পেয়ালা, আমি দুধের পেয়ালাটা নিলাম এবং সেটা পান করলাম। তখন জিবরিল আলাইহিস সালাম বললেন আসাবতাল ফিতরা, মানে ইউ আর গাইডেড টু দ্য ফিতরা, আপনি সঠিকটাই নিয়েছেন, যেটা ফিতরা, যেটা নেওয়া উচিত আপনি ওইটাই নিয়েছেন। তাহলে এখন আরো সহজ হবে, যদি দুইটা পেয়ালা দেয়া হয়, একটা মদের পেয়ালা আর একটা দুধের পেয়ালা, তো আমরা নিব কোনটা বলেন? হ্যাঁ, তাইলেই ফিতরা হবে। তাহলে কি হবে? তাহলে যেটা স্বাভাবিক, যেটা কল্যাণকর, যেটা আমাদের জন্য ভালো, সেটা হচ্ছে ফিতরা। তাহলে মদের পেয়ালা, দুধের পেয়ালা, কোনটা নিব? সবাই নিব তো নাকি? আমাদের রুচির যে দুর্ভিক্ষ চলতেছে, অনেকে মদের পেয়ালাই নিয়ে নিব, কি বলেন? আচ্ছা না একদল, তারা কি করে? ওইটা চুজ করে ফেলবে। এবার বলেন আমরা কোন পেয়ালা নিব, মদের না দুধের? আমাদের ঐতিহ্য, আমাদের রুচি, আমাদের মূল্যবোধকে ধ্বংসের যত আয়োজন দরকার সব সেটআপ চারদিকে আছে। আল্লাহর ফিতরাতকে ধ্বংস করে দেওয়ার শয়তানি সব আয়োজন আমাদের চারিদিকে। বাট আপনাকে রাইট থিংটা চুজ করতে হবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ দেয়া হলো, মদ দেয়া হলো, তিনি নিলেন দুধের পেয়ালা। তাহলে এটা হচ্ছে ফিতরাত। এটা কি? ফিতরাত। এভাবে সবকিছু চেঞ্জ করে দেয়া হয়েছে। সবকিছু, আমাদের লাইফস্টাইল চেঞ্জ করে দেয়া হয়েছে, আমাদের ফুড হ্যাবিট চেঞ্জ করে দেয়া হয়েছে, আমাদের খাদ্যাভ্যাসের মধ্যে পরিবর্তন। দেখবেন যে এখন আমরা যা খাই, আগে কিন্তু এটা খাইতাম না। এখন আমরা প্রসেসড ফুড খাই, হ্যাঁ, ফাস্ট ফুড খাই, জেনেটিক্যালি মডিফাইড যে ফুডগুলো আমরা খাই, এরপরে ল্যাব মিট, কত যে ভয়ঙ্কর। আপনারা জেনে থাকবার কথা যে ল্যাবে তৈরি মাংস দেখেছেন নাকি আপনারা? প্রাকৃতিক মাংসের কোনো ছিটে ফোটা নেই, কিন্তু এটা গরুর মাংস হয়ে গেছে, ওইটা মানুষ খাচ্ছে। মানে আমাদের লাইফস্টাইলও করাপ্টেড, আমাদের ফুড হ্যাবিটও করাপ্টেড, আমাদের স্লিপিং সাইকেলটা করাপ্টেড, সবকিছু করাপ্ট করে দেওয়া হচ্ছে। এবং এটা প্রভাব পড়েছে আমাদের শিশুদের মধ্যেও। দেখবেন যে শিশুরা সবজি খেতে চায় না। আমার তো 2 মেয়ে আছে, আমি তো দেখি বাসায়, বা অনেকের কমপ্লেন গুলো আমরা শুনি। আমাদের এখনকার বাচ্চাদেরকে ভেজিটেবলস দিলে খায় না, মাছ দিলে খায় না, অর্গানিক ভালো ভালো খাবার দিলে শাকসবজি খায় না। কি খাবে জানেন? সসেস খায়, সসেস, হটডগ খায়। হ্যাঁ, ওই যে আপনি অর্ডার দিয়ে বার্গার এনে দিবেন, পিৎজা এনে দিবেন, ওইটা খাবে। তারপর ইনস্ট্যান্ট নুডলস খাবে, স্যুপ খাবে, ফ্রোজেন যত মিল আছে এগুলো খাবে, টিনজাত খাবার যেগুলো দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা হয়। তো বলেন, আজ থেকে 30 বছর আগে আমাদের বড়রা কিংবা আমাদের শিশুরা, আমরা কেউ কি এই খাবার খেয়েছি বলেন তো? আওয়াজ করেন, খেয়েছি কেউ? They changed the entire system. কেন আমরা ইসলামিক লাইফস্টাইল নিয়ে কথা বলছি এখন? কারণ আমাদের পুরো সিস্টেমটাই, আমাদের পুরো ফিতরাতটাই ওরা চেঞ্জ করে দিয়েছে। তারপর ডিভাইস ছাড়া বাচ্চারা খেতে চায় না, কার্টুন দেখে দেখে খাওয়াতে হয় ওদের, কি বলেন? আচ্ছা বলেন তো, আজ থেকে 30 বছর পেছনে ব্যাক টু দ্য হিস্ট্রিতে যদি আমরা যাই, 70-এর দশকে, 80-র দশকে বাংলাদেশের কোন একটা গ্রামের কথা, একটা পল্লীর কথা আপনি একটু চিন্তা করেন তো। রাত 8টার দিকে, 9টার দিকে আপনি ওই গ্রামের কাউকে খুঁজে পাবেন? 70-এর দশকে, 80-র দশকে একটা গ্রামের পরিবেশের কথা যদি চিন্তা করেন, রাত 8টায় সবার কি অবস্থা বলেন তো? আপনি তো ঘুম খুঁজে পান না, আপনার তো ইনসমনিয়া। আমাদের এখন ট্যাবলেট খাওয়া লাগে না ঘুমের জন্য? আমাদের তো ইনসমনিয়া হয়ে গেছে এখন। কিন্তু আজ থেকে বেশি দূরে না, 30 বছর আগের একটা গ্রামীণ পরিবেশের রাত 8টার পরিবেশ হচ্ছে সবাই ঘুম। আমরা আরো 2 বা 3 ঘন্টা পরে ডিনার করব, কিন্তু ওনাদের মাগরিবের আগে বা পরে ডিনার করে ফেলছে। এশার নামাজ পড়েই কি 1-2 জন না, পুরো গ্রাম জামাতে ঘুম, পুরো গ্রাম জামাতের সাথে ঘুম। তো যে লোকটা 8টার দিকে ঘুমালো, উঠবে কখন বলেন? রাত 3টার পর ঘুম আসবে? আর হ্যাঁ, ঘুমেরও তো একটা লজ্জা শরমের ব্যাপার আছে, আর কত থাকবে এখানে, কি বলেন? আপনি তো ঘুমাতে যান রাত 2টায়, আর আজ থেকে 30 বছর আগে আমার বাংলাদেশের একটা গ্রামীণ পরিবেশে রাত 8টার দিকে সবাই ঘুম। আমরা এখন যে টাইমটাতে ঘুমোতে যাই, ওই সময় ওনাদের অর্ধেক ঘুম শেষ। ফজরের নামাজ পড়ে আমাদের বাপ চাচারা কি করতো?
হ্যাঁ, একটু ব্যাক টু দ্য হিস্ট্রিতে তাকান না। ফজরের নামাজ পড়ে এক বল পান্তা ভাত খাইতো। আমরা তো এখন এতটুকু খাইলে আমাদের এটা বার্ন করার জন্য দৌড়াইতে হয় 5 কিলো, জিমনেশিয়ামে যাইতে হয়, কত আয়োজন, কত ওয়ার্কআউট করা লাগে। এক বল কাঁচামরিচ দিয়ে, পোড়ামরিচ দিয়ে ভাত খেয়ে চলে যাইতো ফসল খেতে। দুপুরে আবার এক বল, খাইতে বসলেই এক বল। আমরা সারা মাসে খেতে পারি না এক বল। আচ্ছা, কি খেতো? খাওয়ার আইটেমটা দেখেন তো, কোনো ফরমালিন আছে? কথা বলেন। কোন মেডিসিন ছিল না, একেবারে ফ্রেশ, হ্যাঁ, পিওর অর্গানিক। নিজেদের মাঠ থেকে আনা যে ধান, ঢেকি ছাটার ধান দিয়ে ভাত খেত। বাড়ির পুকুরের মাছ, কোনো ফরমালিন নাই। নিজের চাষ করা সবজি খেত, গোয়ালের দুধ খেত। আমরা অনেকে মনে করি যে আমাদের এই যে সায়েন্স এন্ড টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের যুগে আমরা বোধহয় খুব সুখে আছি, আমাদের দাদা পরদাদারা বোধহয় এত সুখ করে যায় নাই। ওনারা যে সুখ করে গেছে তা আমরা চোখেও দেখিনি। আমার দাদা পরদাদারা যে সুখে লাইফ লিড করেছে তার অর্ধেকও আমরা করতে পারি না। তারাই আসলে শান্তির, সুখের, আনন্দের সময়টা তারা কাটিয়েছে। তাহলে সম্মানিত সুধী মণ্ডলী, পুরো আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে ইসলামিক লাইফস্টাইল নিয়ে ওয়াই উই শুড টক অ্যাবাউট ইসলামিক লাইফস্টাইল, কারণ পুরো সিস্টেমটাকে তারা কলাপস করেছে, করাপ্ট করেছে। দ্য ফুড হ্যাবিট, দ্য লাইফস্টাইল, দ্য স্লিপিং স্টাইল সব চেঞ্জ করেছে। তো এই জন্য আল্লাহর দেয়া ফিতরাতকে যেন আমরা প্রিজার্ভ করি, আমরা সচেতন হই। এখনো যদি সচেতন না হই, ডিজাস্টার আমাদের জন্য অপেক্ষা করছে। জাস্ট ওয়েট এন্ড সি। তাহলে ইসলামিক লাইফস্টাইল হচ্ছে একটা ফিতরা বেসড লাইফস্টাইল। এই ফিতরাকে আমাদেরকে প্রিজার্ভ করতে হবে। তাহলে 3টা পয়েন্ট বলে ফেলছি অলরেডি, যদি আপনাদের মনে থাকে। প্রথমে কি বলেছিলাম? হালাল, হালাল দিয়ে জীবন সাজাবো। 2 নম্বরে প্রোডাক্টিভিটির জন্য কি করব? রাতে দেরি করে ঘুমাবো, তাহলে আগে আগে ঘুমাবো, ফলে আগে আগে ঘুম থেকে জেগে কাজ শুরু করব। 3 নম্বরে ফিতরা, মানে আল্লাহর দেয়া প্রাকৃতিক যে নিয়ম, মানে আলোর সাথে সাথে আমার জীবন শুরু, আলো নাই আমিও ঘুমায় পড়বো। কি বলেন? এত উন্নত দেশে তো তাই হয়। জাপানে আমি কয়েকবার গিয়েছি, আগে আগে ঘুমায় পড়ে। ইভেন আমেরিকাতে আমি কয়েকবার গিয়েছি, অনেক অনেক শহরে 8টার পরে সুপার শপ বন্ধ, 8টার পরে ঘুমেরা। আমরা হাঁটছি কোন দিকে? আমরা একটু নিজেদেরকে প্রশ্ন করি। তাহলে 3 নাম্বার হচ্ছে ফিতরা বেসড যে লাইফস্টাইল, এটার দিকে আমাদেরকে ফিরে আসতে হবে। 4 নাম্বার হচ্ছে মডেস্টি, শালীনতা। ওয়ান অফ দ্য কোর ভ্যালিউজ অফ ইসলামিক লাইফস্টাইল। এই শালীনতা আমরা হারাতে বসেছি। মডেস্টি বললে অনেকে শুধু কাপড় চোপড় নিয়ে চিন্তা করে যে ছোট কাপড়, বড় কাপড়। মডেস্টি ইজ নট অ্যাবাউট অনলি ক্লোদিং, বাট অলসো ইউর বিহেভিয়ার, ইউর ডিলিং, ইউর ওভারঅল ক্যারেক্টার। শুধু আপনি মডেস্টি, শালীনতা বললে কাপড় চোপড় নিয়ে চিন্তা করবেন না। এটা আপনার মডেস্টি ইন ইউর স্পিচ, আপনার কথার মধ্যেও, শব্দ চয়নে মডেস্টি থাকতে হবে, আপনার বিহেভিয়ারে মডেস্টি থাকতে হবে, আপনার ডিলিংসে মডেস্টি থাকতে হবে। এই শালীনতা আমরা হারাচ্ছি। তার বিপরীতে আমাদের সমাজে অশ্লীলতার প্রসার হচ্ছে, লাজুকতা হারিয়ে যাচ্ছে। লাজুকতা, লজ্জা শরম থাকা, এটা যে কত বড় নেয়ামা। যেই জাতি একবার এটা হারিয়ে ফেলে, আর কোনো কিছু দিয়ে, জোড়াতালি দিয়ে এটা তারা রিভাইভ করতে পারে না। এই যে ওয়েস্ট তো এখন যা যা আমাদেরকে শিখাইছে, যেটাকে আমরা স্ট্যান্ডার্ড মনে করি, আবার তারা ফিরতেছে। এই যে ডিভাইসের কথা বলছি না, আপনি অস্ট্রেলিয়ার খোঁজ খবর নেন, যারা খোঁজ নিয়েছেন তারা জানেন। আন্ডার 16 কোনো বাচ্চা সোশ্যাল মিডিয়া ইউজ করতে পারে না অস্ট্রেলিয়াতে। 1 মাস অ্যাপ্লাই করে, কান্ট্রি ওয়াইড অ্যাপ্লাই করে দেখায় ফেলছে। ফেসবুক, ইনক্লুডিং ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার, টিকটক, 10টা অ্যাপস যেগুলো বাচ্চাদের মধ্যে এডিকশন নিয়ে আসে, এগুলো সব বন্ধ। জানেন এই নিউজটা? জানেন? মানে ফিরতেছে, উল্টা ফিরতেছে। এই যে শালীনতার কথা আমরা বলি, এটা হারাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার শালীনতা নাই, ইযা লাম তাস্তাহি ফাসনা' মা শি'তা, যখন তোমার লজ্জা শরম থাকবে না, যা মনে চায় তাই করো। শিশু মুহাম্মদ চলে গেল সেই বনু সাআদে। ছোট্ট মুহাম্মদ কাঁদে না কখনো। ক্ষুধা লাগলেও কাঁদে না, ব্যথা পেলেও কাঁদে না। কিন্তু ছোট্ট মুহাম্মদের প্রাইভেটস এর জায়গা থেকে কাপড়টা যখন সরে যেত, শিশু মুহাম্মদ কেঁদে দিত। সুবহানাল্লাহ।
শালীনতা, ইদা লাম তাস্তাহি ফাসনা মা শিতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমার লজ্জা শরম না থাকে, লজ্জা শরমের মাথা যদি তুমি খাও, তুমি সব করতে পারবা, তোমাকে দিয়ে সব সম্ভব। তাহলে এই শালীনতা, এটা অনেক বড় নেয়ামত। সম্মানিত বন্ধুরা, আজকে দিনকে দিন আমাদের সমাজ থেকে শালীনতা হারিয়ে যাচ্ছে, লাজুকতা হারিয়ে যাচ্ছে। নারী পুরুষ উভয় দিক থেকে, বিশেষ করে আমাদের বোনদেরকে টার্গেট করা হয়েছে। নারীদেরকে, আমাদের বোনদেরকে, তাদেরকে প্ররোচিত করা হচ্ছে, তাদের সামনে আইডিয়া হাজির করা হচ্ছে যে নারী যত বেশি নগ্ন হতে পারে সে তত বড় সাহসী নারী। বলেন, আমাদের সমাজে পত্রপত্রিকা আপনারা দেখেন না এটা? যে নারী নিজেকে যত এক্সপোজ করবে সে তত বড় কি সাহসী নারী, এই তকমা তাকে দেয়া হচ্ছে। এটা টোটাল কমপ্লিট শয়তানের একটা মিশন। শয়তানের প্রথম মিশন হচ্ছে বনি আদমকে বিবস্ত্র করা। কি করা? আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালামকে বলেছিলেন যে নিষিদ্ধ গাছ যেও না, খেও না। শয়তানের প্ররোচনায় খেয়ে ফেলেছিলেন, সাথে সাথে জান্নাতের পোশাক খুলে পড়েছে। তার মানে শয়তানের প্রথম মিশন হচ্ছে মানুষকে কি করা? নগ্ন করা। মানুষকে কি করা? নগ্ন করা। তাহলে আমাদের বোনদেরকে এমন ভাবে তাদের সামনে উপস্থাপন করা হচ্ছে, প্ররোচিত করা হচ্ছে এবং বলা হচ্ছে নগ্নতার পথে যে বেশি হাঁটে সে নাকি তত সাহসী নারী। নাউযুবিল্লাহ মিন যালিক। তাহলে এই যে মানব জাতিকে বস্ত্রহীন করা, এটা শয়তানের একটা মিশন। তার বিপরীতে ইসলাম নারীকে সম্মান দিয়েছে, সম্মান করেছে। যে ঘরে প্রথমে কন্যা জন্মায়, খায়রুকুম মান বুখিরা বিল উনসা, সে ঘরটাকে আল্লাহ তাআলা বরকতময় করে দেয়। 2 সন্তান তো 2 জান্নাতের দরজা ওপেন। 2 কন্যা সন্তান, 3 কন্যা সন্তান তো 3টা জান্নাতের দরজা ওপেন। সুবহানাল্লাহ। স্ত্রী হয়ে যখন ঘরে যাবে, যে ব্যক্তি তার স্ত্রীর কাছে সেরা, পরিবারের কাছে সেরা, সে সবার কাছে সেরা, সে আল্লাহর কাছে সেরা। সুবহানাল্লাহ। এবং কোন মা যদি সন্তান জন্ম দিতে যে মারা যায়, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই মাকে শহীদদের কাতারে দাঁড় করাবেন। আর যদি সেফলি সন্তান ভূমিষ্ঠ হয়, আল্লাহ বলে মায়ের পায়ের নিচে ওই সন্তানের বেহেশত। সুবহান। কিভাবে নারীর স্ট্যাটাস, মর্যাদাকে ইসলাম বাড়িয়েছে। এবং এই যে ইসলাম যে নারীকে যে ভিআইপি হিসেবে কনসিডার করে, হ্যাঁ, ইসলামের দেয়া নারীর ড্রেস কোড নিয়ে আমাদের অনেকের কত কথা, কত ক্রিটিক। এটা কেন করে? কারণ ইসলাম কনসিডার উইমেন এজ এ কুইন। ইসলাম তো নারীকে রানী হিসেবে কনসিডার করে। কি হিসেবে বলেন? আচ্ছা বলেন, যে কুইন হবে, যে রানী হবে, তার একটা স্পেশাল ড্রেস কোড থাকবে না? তার একটা স্পেশাল প্রটোকল থাকবে না? রানীর সাথে কি যা মনে আছে তা করা যায়, দেখা করা যায়, তার কাছে যাওয়া যায়? আল্লাহু আকবার। কারণ ইসলাম চায় নারীদের জন্য পৃথিবীটা নিরাপদ হোক। ইসলাম চায় নিজ গৃহে বা কর্মক্ষেত্রে নারীরা নিরাপদ থাক। ইসলামের যত ভ্যালিউজ আছে, যত রুলস এন্ড রেগুলেশন আছে, এটা আমাদের ভালোর জন্য, মানব জাতির কল্যাণের জন্য। তাহলে এই অশ্লীলতা থেকে আমাদের যোজন দূরে থাকতে হবে। ইফ ইউ টক অ্যাবাউট ইসলামিক লাইফস্টাইল, আমাদেরকে শালীনতা, মডেস্টি ফিরিয়ে আনতে হবে। ইউ হ্যাভ টু মেইনটেইন মডেস্টি। আমি যদি আরো ডিপে যাই, দেখেন এই যে প্রত্যেকের হাতে এক একটা করে পর্ন হাব হয়ে গেছে। এখন হয়েছে না? পর্নোগ্রাফির সয়লাভ, বিকৃত যৌনাচারের সয়লাভ। এখন নতুন নামে, নতুন মোড়কে এলজি আমাদের সমাজে নানা মোড়কে আমাদের সামনে উপস্থাপন করা হচ্ছে। শুনেছেন না এগুলো? আপনারা নাম শুনেছেন? এই যে ট্রান্স, নাম শুনছেন না? নিজের দেহ কাটাকাটি করে দিব্যি পুরুষ, 4 সন্তানের বাবা, এখন হঠাৎ করে বলে যে আমি মনে মনে নারী, তো সোসাইটি যেন আমাকে নারী স্বীকৃতি দেয়। বায়োলজিক্যালি দিব্যি নারী, 3 সন্তানের মা, এখন বলে যে এখন আমি মনে মনে ভাবতেছি পুরুষ, তো আমাকে পুরুষ হিসেবে তুমি কনসিডার করো। আল্লাহর দেয়া ফিতরাত, এই যে বলছে উল্টায় ফেলতেছে, এই ফিতরাতকে ধ্বংস করার সবচেয়ে জঘন্যতম এই নতুন যেটা বাজারজাত করা হচ্ছে যে আইডিওলজি, এটা হচ্ছে ট্রান্স। অধিকারের মোড়কে, তাও আসতেছে কিভাবে? কিসের মোড়কে বলেন তো? রাইটস এর কথা বলে, যেটা একটা রাইটস। এর জন্য সম্মানিত সুধী মণ্ডলী, শালীনতার কোনো বিকল্প নেই। If you want to take care of yourself, if you want to take care of your family, your society, you have to maintain modesty. কোনো বিকল্প নেই, সাবধান হইতে হবে আমাদেরকে। তাহলে 4 নম্বরে কি? শালীনতা, মডেস্টি। শালীনতা হচ্ছে ইসলামিক লাইফস্টাইলের ভূষণ।
এখন পরিকল্পিতভাবে এই শালীনতার কবর রচনা করা হচ্ছে আমাদের সমাজে। আপনারা কি রাগ করতেছেন? কথা ক্লিয়ারলি বুঝতে পারতেছেন? আমি যদি রয়ে সয়ে কথা বলি তো বুঝতে পারবেন আপনারা? ক্লিয়ারলি মেসেজগুলো আমি আপনাদের সামনে পৌঁছে দিচ্ছি। তাহলে কয়টা গেল? 4টা। হালাল, প্রোডাক্টিভিটি, প্রিজার্ভিং ফিতরা এন্ড ফাইনালি মডেস্টি। 4টা কাপড়। 5 নম্বরে হচ্ছে ইসলামিক লাইফস্টাইল যদি আমরা মেনটেন করি, উই মাস্ট হ্যাভ টু বি অপটিমিস্টিক, হোপফুল, আশাবাদী হতে হবে। মুমিনের ডিকশনারিতে হতাশা নেই। আমরা হতাশ হই না, আমরা নিরাশ হই না, আমরা ভরসা রাখি এক মহান সত্তার উপর। আওয়াজ করে বলুন, তিনি কে? শয়তানের মিশন হচ্ছে আমাদেরকে হতাশ বানানো। আমি স্টেজে ওঠার আগে সম্মানিত স্যার বলতেছিলেন যে আপনি একটু আশাবাদী করবেন আমাদের নারী শিক্ষার্থীদের ব্যাপারে, আমাদের ছেলে শিক্ষার্থীদের কয়েকটা ইস্যু স্যার বললেন যে কিছু ফ্রাস্ট্রেশন তাদের মধ্যে কাজ করে। আজকে আপনাদের ডিকশনারি থেকে ফ্রাস্ট্রেশনকে একেবারে অমিট করে দিয়ে যাব। বলেন, বিশ্বাসীদের ডিকশনারিতে হতাশা বলে কোনো শব্দ আছে? ফ্রাস্ট্রেশন আছে? কারণ শয়তানের মিশন হচ্ছে আমাদেরকে হতাশ বানানো। কি বানানো? শয়তান আমাদেরকে আশাবাদী করতে চায় না, সে চায় আমরা যেন হতাশ হই। আমি ভুল করেছি, পাপ করেছি, অন্যায় করেছি, তো শয়তান সেই পাপের সাগরে আমাকে হাবুডুবু খাওয়াতে চায়, বলে আর অনেক ভুল হয়ে গেছে, অনেক দূর তুই চলে এসেছিস, আর আল্লাহ তোকে ক্ষমা করবে না, থাক এখানেই থাক, করতে থাক। এরকম শয়তান টেম্পটেশন দেয়, প্রভোকেশন করে। কিন্তু শয়তান জানে না যে আল্লাহর রহমতের দরিয়া কত বড়।